Hello friends, good morning and welcome back to my channel My Life My Vlogs। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরেই ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর এই যে চোখ খোলার পরেই ফ্রেশ হওয়ার পরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর ঘুম থেকে উঠে চোখ খোলার পর থেকে আমি সারাদিন দুপুরবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যেভাবে সংসারের কাজ A to Z করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফ্রেশ হওয়ার পর রান্নাঘরে এসে এখানে চাও কিন্তু গরম করে নিচ্ছি। এখন আমি হাজব্যান্ড আর শ্বশুরমশাই একটু চা খেয়ে নেব আর তারপরে শুরু হয়ে যাবে কিন্তু ব্রেকফাস্ট বা দুপুরের রান্নার তোড়জোড়। এদিকে আমার রান্নাঘরে যে লাকি বাম্বু গাছটা ছিল অনেকটাই বড় হয়ে গেছিলো, তোমরা দেখতে পেয়েছো। আর আমার রান্নাঘরের ছাদটা যেহেতু ছোট তাই ছাদটা প্রায় ছাদের কাছাকাছি চলে এসেছিলো। তো গাছটার মিডিল থেকে দেখলাম না শিকড় বার হয়েছে, তো হাজব্যান্ড বলল এই মিডিল থেকে কেটে দিলে আবার মিডিলের পোর্শনটা থেকে পাতা বার হবে। তো সেই জন্য ও গাছটাকে আজকে কেটে দিয়েছে আর কেটে ওই বোতলের মধ্যেই আছে। তো দেখতেও বেশ ভালো লাগবে অনেকগুলো পাতা একসাথে থাকলে, সেই জন্য আর কি কেটে দেওয়া হয়েছে। এটা আমার খুব শখের, এটা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, দুটো গাছ একসাথে নিয়ে এসেছিলো। তো একটা গাছকে বাঁচাতে পারিনি, আর একটা গাছ বেঁচেছে এবং ভালো হচ্ছেও। এটা আগে রাখা ছিল আমার ঘরের জানলায়, তো ওখানে না অতটা মানাচ্ছিল না, রান্নাঘরে এনে রাখতে বেশ ভালোই লাগছে। তো এদিকে ফ্রিজ থেকে কালকের রাত্রের কিছু তরি তরকারি ভাত ছিল আর সকালবেলা দুধ দিয়ে গেছিলো, একটা দুধ ভেতরে রেখে দিয়েছি আর একটা দুধের বোতল ভেবেছিলাম রাখবো। তো ভাবলাম সকালবেলা তোজোকে একটু দুধ হরলিক্স খাইয়ে দিই, কারণ অন্যান্য দিন কি হয় বলো তো, দুধ হরলিক্স ওকে দিতে পারি না, যেহেতু সকালবেলা স্কুলে যায়, সেই জন্য ওকে একেবারে দালিয়া খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। আর আজকে তোজোকে স্কুলে পাঠাইনি কারণ ওর হালকা জ্বর হয়েছে, সেই জন্য ও বাড়িতেই আছে। তাই ভাবলাম যেহেতু সকালবেলা দুধটা দিয়ে গেছে, অল্প একটু দুধ ওকে প্রথমে হরলিক্স করে দিই, দুধ হরলিক্স। যদিও খেতে চায় না দুধ হরলিক্সটা, দুধের কোনো জিনিসই খেতে চায় না, কিন্তু ও ছোট, ওকে দুধ ছাড়া আমি কী দেবো সকালবেলা, আর অন্যান্য যে জিনিস দেবো ঝালও খেতে পারবে না। তাই আমার দুধটা মনে হয় একটু দিলে সহজই হয়, সেই জন্য। আর বাচ্চাদের তো দুধ খাওয়াও ভালো, সেই জন্য ওকে সকালবেলা একটু দুধ গরম করে দিচ্ছি। এই যে দুধ গরমও হচ্ছে। আর দুধের সঙ্গে একটু জুনিয়র হরলিক্স গুলে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দুধ কিন্তু দেবো না, ও খাবেই না, একদম অল্প পরিমাণ দুধ দেবো। যতটা ফুটিয়েছি ততটা ওকে দিতেই পারবো না। তো এই দুধটা এখন ভালো করে হরলিক্সটা মিক্সড করে ওকে খাইয়ে দেবো, আর একটু পরে খানিক্ষণ পর আর কি আবার দালিয়াটা করে দেবো। তো ওকে দুধটা খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছি বারান্দাতে। এখানে এখন সমস্ত পর্দাগুলো আর জানলাটা খুলে দেব। এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই সকালবেলা উঠেই জানলাগুলো খুলি না, একটু দেরি করেই খুলি। তো এখন জানলাগুলো খুলে নিচ্ছি, সব যে বারান্দা ঘরের সমস্ত জানলাগুলোই এখন খুলে নেব। আর একটু দেরি করে খুললে কি হয়, আমাদের যেখানে সোফা আছে ওখানে না জানলাটা খোলার সঙ্গে সঙ্গে বেশ ভালো রোদ্দুর পড়ে। এই শীতকালে বেশ আরাম হয়, গরমকালেও রোদ্দুর পড়ে কিন্তু গরমকালে রোদটা অতটা বিরক্ত লাগে, তবে শীতকালে কিন্তু এই রোদ্দুরটা পড়ে বলে বেশ আরাম হয়। আর এখানে দেখো আমার পুষি ক্যাটগুলো চলে এসছে, আর মা আর সন্তানের কি মধুর ভালোবাসা, দুজন দুজনকে কত আদর করে দিচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো না মুখে হাসি এনে দেয় আর মনটাকেও ভালো করে দেয়। হাজার সমস্যা থাকলেও এই যে মিষ্টি মধুর সম্পর্ক মা আর সন্তানের বেশ ভালো লাগে। আমাদের মানুষেরও যেরকম সম্পর্ক থাকে তেমনি পশু পাখিরও কিন্তু এই একই ধরনের সম্পর্ক, আর কি যত্ন সহকারে আদর করছিল। তো একটু চলে এলাম ছাদে তোমাদের একটা জিনিস দেখাবো বলে। আমাদের কুল গাছে না ফুল তো হয়েছে অনেক দিন আগেই, তো এখন দেখতে পেলাম কুলও হয়েছে, আর কুলগুলো অনেকটা মিডিয়াম সাইজের, মোটামুটি বড় হয়ে গেছে। দেখো সমস্ত ডাল জুড়ে কিন্তু কুল হয়ে আছে, তবে এখনও সব ডালে কুল ফোটেনি, হয়নি, এখনও অনেক ডালে হতে বাকি, তবে অনেক কুলই হয়েছে দেখলাম। তো সকালবেলায় ওই যে তোজোকে যে গ্লাসে দুধ দিয়েছিলাম ওই কাচের কাপটাতে, আর আমার যে নুনের সিরামিকের কৌটোটা আছে ওটায় নুন শেষ হয়ে গেছিলো, ওগুলো একটু ধুয়ে রাখছি। এগুলো না যিনি আমাদের কাজ করেন ওই কাকিমাকে দেওয়ার সাহস পাই না। আসলে নিজের হাত থেকে কোনো জিনিস ভেঙে গেলে মনে হয় যে না
ঠিক আছে যা, ভেঙে গেল, এ বাবা, এরকম। আর যদি অন্য কারোর হাত থেকে ভেঙে যায় তখন মানে প্রচণ্ড রাগ হয়ে যায়, হ্যাঁ ভেঙে গেল, একটু কেয়ারফুল হলো না, এরকম ব্যাপার আর কি। নিজের ক্ষেত্রে ওকে আর কি, মনকে সান্ত্বনা দেওয়া যায় যে ঠিক আছে যা, ভেঙে গেল, এ বাবা। কিন্তু অন্যর হলে না খুব বিরক্ত লাগে, সেই ভয়ে আর কি আমি আর দেওয়ার সাহস পাই না, তাই ওগুলো নিজেই মেজে ধুয়ে রেখে দিলাম। এরপরে ছেলের জন্য আবার ডালিয়া বসাবো, কারণ ডালিয়াও খায়, ওকে খাওয়াবো একটু পরে। আর এই নুনের কৌটোটা থাকে আমার ডাইনিং টেবিলে, যেহেতু নুন এখন শেষ হয়ে গেছে তাই ওই কৌটোটা নিয়ে এসে এখন অল্প কাজ চালাচ্ছি। সিরামিকের জারটা যখন শুকিয়ে যাবে তারপরে ওর মধ্যে নুন ঢেলে আবার ওটা ব্যবহার করব। এদিকে ছেলে ডালিয়া বসিয়ে দিয়েছিলাম, আর ডালিয়াটা একটু ম্যাশড করে নিচ্ছি। ডালিয়াটা আজকে একটু পাতলাই করেছি যেহেতু ওর শরীরটা খারাপ। আর আমার ছেলে খাওয়া দাওয়ায় একদম মানে প্রচণ্ড অনীহা। যেসব বাবা মার সন্তান, মানে মায়েদের ক্ষেত্রে বলছি, বাবারা তো আর খাওয়ায় না, মায়েদেরই এই দায়িত্বটা পালন করতে হয়। তো যেসব মায়েদের সন্তান মানে খেতে চায় না, মানে কী যে দুর্ভোগ কী বলবো। ছোট্টবেলা থেকে আমার ছেলের এই খাওয়া নিয়ে খুব সমস্যা, মানে খাবেই না কোনো কিছু। আর যে বাচ্চাটা মানে খেয়ে নেয় তার মানে কি সুখ সেই মায়েদের, যে আমি বুঝি ব্যাপারটা, কারণ ঘন্টার পর ঘন্টা আমাকে খাওয়া নিয়ে ওর পিছনে দৌড়াদৌড়ি করতে হয়। আর খাওয়া দাওয়াটা যেহেতু ভালোবেসেও খায় না আমার ছেলে, জোর করে খাওয়ানো হয়, তাই ওর চেহারাও ভালো হয় না। তো যাই হোক, কী আর করা যাবে, এরকমই চলুক। যখন ও নিজে থেকে খেতে শিখবে আশা করি তখন চেহারা একটু ভালো হবে। বাচ্চারা একটু ছোটোবেলায় যদি চেহারা ভালো হয় না, বেশ ভালো লাগে। কিন্তু কিছু আমার ছেলের করারও নেই, ও মানে খাওয়া দাওয়ার প্রতি প্রচণ্ড অনীহা। তো এই অনীহা নিয়েই চলছে। ওদিকে ওকে খাইয়ে দিয়ে এসে এখানে আমি দুপুরে রান্নার হাফ তো বসিয়েই দিয়েছি, আর বাদবাকি আর যেগুলো করব সেগুলো কেটে নিচ্ছি। এদিকে একটা বড় আলু বার করেছিলাম, আলু আর ঢ্যাঁড়স আছে অল্প ভাজবো বলে, তো আলুটার দেখলাম অনেকটাই নষ্ট হয়ে গেছে। বড় আলুগুলোর এই সমস্যা, বাইরে থেকে চকচকে আর ভেতরে এরকম দাগ, তো বাদ দিয়ে মোটামুটি কেটে নিয়েছি। আর অল্প কয়েকটা ঢ্যাঁড়স ছিল, এখানে সেই ঢ্যাঁড়সগুলোও কেটে নিচ্ছি। আমার হাজবেন্ড এই ঢ্যাঁড়স আলু একসাথে ভাজলে না একদম খেতে চায় না, বলে ঢ্যাঁড়সগুলো হচ্ছে ভালো করে ভাজা হয়নি, না হলে আলুগুলো ভাজা হয়নি। আমি ওই জন্য আলাদা আলাদা ভাজি, কিন্তু কখনো কখনো খুব বিরক্ত লাগে, মনে হয় যে একই যাত্রার পৃথক ফল হয়ে কি হবে, একসাথেই ভেজে নিই। তো আজকেও আমি সেটাই করেছিলাম, একসাথেই ভেজে নিয়েছিলাম। যদিও ও শেষে ওই একই কথা বলেছে খাওয়ার সময়, যে একসাথে কেন ভাজো, আমার খেতে ইচ্ছা করে না। সবসময় কি ভালো লাগে এরকম আলাদা আলাদা ভাজতে? চেষ্টা করি করার, কিন্তু মাঝে মাঝে ওই একসাথে করে দিই যখন খুব তাড়াহুড়ো থাকে। আর ওদিকে ঝিঙে আলু পেঁপে দিয়ে মাছের ঝোলও করে নিয়েছি। আর পেঁপেটা দিয়েছি আমার ছেলের জন্য, ওই ঝিঙে আলু পেঁপে দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিতে পারবো, সেই জন্য ওই ঝোলের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের না আলু মাসকাবাড়ি বাজার এ মাসে অনেকটা দেরি হয়ে গেছে, লেট করে আর কি লেখা হয়েছে, তো সেই জন্য আলু অনেক কিছু জিনিস ফুরিয়েও গেছে। এদিকে দেখলাম রান্না করতে করতে সিরামিকের জারটা মোটামুটি শুকিয়ে এসছে, তো ভালো করে মুছে নিচ্ছি। তো মোছার পরেও দেখলাম ভেতরে জল আছে। তো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি, যখন এরকম সিরামিকের জারে ধরো নুন রাখবে বা চিনি রাখবে, যদি ভেতরে ভালো করে শোকানো না যায়, তাহলে একটা টিস্যু পেপার যদি থাকে বাড়িতে, সেই টিস্যু পেপার দিয়ে ভেতরটা মুছে নিলে বেশ ভালো রকম শুকিয়ে যায়। তো আমি শুকিয়ে নিয়ে এখানে নুনটা ঢেলে নিলাম। আর কি পিঁপড়ের উৎপাত দেখো, নুনের মধ্যেও পিঁপড়েরা নুনও খায়, মানে অবাক করা বিষয় আর কি। তো ওই পিঁপড়েগুলোকে ফেলে দিয়ে এখন যেখানে আমি নুনের জারটা রাখি সেখানেই রেখে দিচ্ছি। আর ডাইনিং টেবিলের যে নুনের জারটা থাকে সেটা নিয়ে আমি রেখে দেবো ডাইনিং টেবিলে। এদিকে তোজো যে সকালবেলায় কাপটাতে দুধ খেয়েছিল সেটাও শুকিয়ে গেছে, তো ওটাও রেখে দিলাম। রান্নাঘরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, তো তারপর ডাস্টিং ক্লিনিংয়ের যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। আর এইভাবেই ঘুম থেকে ওঠার পরে চোখ খোলা থেকে একটার পর একটা কাজ কিন্তু আমি করেই যাই। আর আমার মতো সব গৃহবধূদেরই তাই একই অবস্থা, প্রত্যেককেই কিন্তু মানে যতক্ষণ চোখ খোলা থাকে রেস্ট নেওয়ার কিন্তু সময় থাকে না, একটার পর একটা সংসারের কাজ চলতেই থাকে যতক্ষণ না সে ঘুমাতে যাচ্ছে। তো ওদিকে আমি
নুনের জারটা এনে ডাইনিং টেবিলে রেখে দিলাম, কারণ যখন শ্বশুরমশাই খেতে বসবে তখন লাগবে, সেই জন্য আগে থেকে রেখে দিলাম। এদিকে ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখলাম কয়েকটা জামা কাপড় বাইরে আছে, আলমারিতে তুলতে হবে, তো সেগুলো তুলে নিলাম। আর আমি না পুরো আলমারিটাকে অর্গানাইজ করেছিলাম, মানে সমস্ত পেপারগুলো নামিয়ে আর জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে ভালো করে গুছিয়েছিলাম। সেগুলো আর ভিডিও করিনি, জাস্ট যেভাবে অর্গানাইজ করে রেখেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার আলমারির একদম নিচের তাকে থাকে শীতকালের সমস্ত জামা কাপড়গুলো, তারপরের থাকে রাখি আমার শাড়ি। আমার বেশি শাড়ি নেই তাই মোটামুটি ধরে যাচ্ছে। তো তারপরের থাকে আমার হাজব্যান্ডের জামা কাপড়, তার উপরের তাকগুলোতে আমারই থাকে। আর ছেলের জন্য আলাদা একটা কাবার্ড আছে, ওখানেই থাকে জামা কাপড়। আর এবার ছেলেকে স্নান করিয়ে দেবো, কারণ বেলা ভালোই হয়েছে, সেই জন্য ছেলের জন্য টাওয়েল জামা প্যান্ট নিয়ে নিয়েছি। তো ওকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। তো তারপরে এখন বসবো দুজনে খেতে। আর শ্বশুরমশাই আজকে বাড়িতে খায়নি, ওনার কাজ ছিল ইলেকট্রিকের, তো সেই জন্য উনি বাইরেই খেয়ে নিয়েছেন। আর হাজব্যান্ড তো সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে, স্কুলের ডিউটিতে। এখন ছেলে আর আমি দুজনে একসাথেই খেয়ে নেব। আর ছেলের যেহেতু অনেকক্ষণ দেরি লাগে না খেতে, সেই জন্য ও আর আমি একসাথেই বসি, ওকে মাখিয়ে একটা চামচ দিয়ে খাওয়াই আর আমি খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে আমার তো বাইরে দেখেছই যে অনেকগুলো পোষ্য বিড়াল আছে, ওদেরও খেতে দিলাম, ওরাও খেয়ে নিল। আর তারপরে চলে এলাম বারান্দার সমস্ত জানলা দরজাগুলো বন্ধ করতে। তো সকাল থেকে এইভাবেই কিন্তু আমি অ্যাক্টিভলি সংসারের সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ করতেই থাকি। এখানে জানলাগুলো বন্ধ করে বাইরে যে জামা কাপড়গুলো আছে এখন সেগুলো তুলে নিয়ে আসব। আর রান্নাঘরের পাশে এই ফাঁকা প্লেসটাতে আমার একটা দড়ি টাঙানো থাকে, যেগুলো অল্প শুকনো থাকে সেগুলো আমি এখানেই মেলে দিই, রাত্রেবেলা এখানেই থাকে। তো ওই জামা কাপড়গুলোও নিয়ে নিলাম, আর সকালবেলা যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোও নিয়ে নিচ্ছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখানেই ইতি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, টাটা।